এই গেট কলেজ গেট, কলেজের গেট, এই গেটটার ভিত্তিপত্র স্থাপন করতে তখনকার মাননীয় গভর্নরের সভাপতি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, যিনি বর্তমানে ঢাকা 19 আসনের এমপি। ওনার বাজেটে আমাদের এই কলেজ গেটের কার্যক্রম শুরু হয়েছে এবং এই কার্যক্রমের সাথে জড়িত আছে আঞ্জু এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী আমজাদ মাতবর। উনি এই গেট বিনা পয়সায় তৈরি, উনি মজুরি নেবে না, উনি একজন ডোনার, উনি মজুরি নেবে না, এই হিসাবে গেটটা করা হয়েছে। গেটটা অনেক ব্যয়বহুল গেট, এটা সাভারের মধ্যে বোধহয় দুই একটা আছে এরকম গেট। তো যেহেতু গেটটা নান্দনিক এই কারণে করা হলো, প্রজন্ম দেখতে পারে যে দোসাইদ কলেজের গেটটা একটা নান্দনিক এবং ভিন্ন দূর। তো আজকে ঢালাই শেষ হবে, শেষ হলে তারপরে ঈদ গেটে এটা সম্পন্ন করলে আমাদের মাননীয় সংসদ সদস্য উনি এটা আবার উদ্বোধন করবেন এবং সাথে আমাদের বাউন্ডারি সীমানা প্রাচীরটা তৈরি করে দেবেন। বর্তমানে উনি চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুর আছেন। আমি তার সুস্থতা এবং সাভার আশুলিয়াবাসী তথা সারা দেশের জনগণের কাছে প্রার্থনা করি, ওনার জন্য দোয়া করা হয়, উনি যেন সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসে এবং জনকল্যাণে আত্মনিয়োগ করতে পারে এবং আমাদের গেটটা উদ্বোধন করতে পারে। আমি ধন্যবাদ জানাই আঞ্জু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আমজাদ মাতবরকে। উনি অক্লান্ত পরিশ্রম করে উনি এই গেটে কাজ সম্পন্ন করতেছে, এই জন্য ওনাকে ধন্যবাদ জানাই। আরও ধন্যবাদ জানাই এলাকার সমস্ত মুরব্বীরা আছে, যেমন কাবেল মেম্বর আমজাদ কাবেল মেম্বর তাজুল ইসলাম, এরা যারা আছে এরাও সাহায্য সহযোগিতা করতে দিক নির্দেশনা দিচ্ছে এবং এদের জানাই এলাকার লোকজন অনেক কষ্ট করে স্কুল কলেজ করছে, সেই এলাকার মুরব্বী যারা বেঁচে নাই তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং যারা বেঁচে আছে তাদের জন্য দোয়া রইল এবং এলাকার শিক্ষার উন্নয়নের জন্য আমার যতটুকু প্রচেষ্টা আমি সম্পূর্ণ করেছি, বাকিটুকু ইনশাল্লাহ এই এলাকার লোকজন দেখবে এবং এই দোসাইদ স্কুল এবং কলেজকে একটা আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান করা হবে যেখানে এই এলাকার অত্র এলাকার গরিব দুঃখী মেহনতি মানুষের বাচ্চারা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে এবং এলাকার মান রক্ষার্থে কলেজ যেন দাঁড়াতে পারে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। দোসাইদ স্টুডেন্ট কলেজ শাখার মূল গেট বা ফটক এই ঢালাই কাজ চলছে আজকে, খুব সুন্দরভাবে হচ্ছে। আজকে সম্পূর্ণ ঢালাই হবে। আমি দোসাইদ স্কুল অ্যান্ড কলেজের বা কলেজ শাখার সর্বাঙ্গীন উন্নতই কামনা করি এবং পাশে যে আরও যে অসম্পূর্ণ কাজ আছে এগুলো যেন উত্তরোত্তর হয়ে যায়। আর এই কাজের সাথে যে সরাসরি সম্পৃক্ত বা জীবিকাটা তারও মঙ্গল কামনা করি, তারও যেন প্রতিষ্ঠানের জন্য উত্তরোত্তর বৃদ্ধি হয় বা তারও যেন মঙ্গল হয়, তারও যেন উন্নতি হয়। আচ্ছা, আমাদের কলেজের শাখার যখন চালু হয় তখন এই পাশে একটা বিল্ডিং ছিল, তখন সেটা বিল্ডিংটা করে দিয়েছিল আমাদের মাননীয় সাবেক সাংসদ বর্তমান সাংসদ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, এবং তারপরে আর তেমন কিছু কাজ হয় না। পরে উনি ক্ষমতায় আসার পর এখানে আমাদের এই কাজটা উদ্বোধন করে গেটের কাজ, এবং আজকে হয়তো আমাদের ফাইনাল ঢালাই হবে। এরপরে আমরা বাদবাকি কাজগুলো করবো, করে তারপরে ওনার মাধ্যমে এটা আমরা উদ্বোধন করবো ইনশাআল্লাহ। গেট একটা গেট করা হয় যেহেতু পরবর্তী প্রজন্ম যাতে সুন্দরভাবে দেখতে পারে, এটা একমাত্র বর্তমান সাংসদ ঢাকা 19 আসনের সাংসদ ডাক্তার দেওয়ান সালাউদ্দিনের প্রচেষ্টাই হয়েছে, যাতে এটা কখনোই হতো না যদি উনি উদ্যোগ না নিতেন। এই জন্য ওনার প্রতি আমরা কৃতজ্ঞ যে এত সুন্দর একটা নান্দনিক গেট উপহার দেওয়ার জন্য। আমার ঢালাইটা খুব সুন্দরভাবে হতেছে এবং 16 মিলি রড দিয়ে ওরা ঢালাই হইতেছে। ঢালাইয়ের সমস্ত ব্যয়বহুল খরচ করতেছে আমার বন্ধু আমজাদ হোসেন, আঞ্জু এন্টারপ্রাইজের মালিক। গেটটা আমাদের সাভার থানার মধ্যে অনেক সুন্দর একটা গেট হবে
এটা অনেক ব্যয়বহুল গেট, এই গেটটা দেখতে দেখার মতন গেট। এই কলেজের নতুন মডেলের গেট হইতেছে। এইটার আমজাদ সরকার, এটার আমার বন্ধু আমজাদ সরকার এটার দায়িত্ব পাইছে, এটা কাজকর্ম করতেছে। এটার আলহামদুলিল্লাহ এটা 16 মিলি রড দেওয়া করতেছে। আল্লাহ সুন্দর, খুব সুন্দর গেট হইতেছে। আলহামদুলিল্লাহ, আনজো এন্টারপ্রাইজের পক্ষ থেকে, মোহাম্মদ আমজাদ হোসেনের পক্ষ থেকে যে কলেজের যে মেন গেটের উদ্বোধন করা হয়েছে বা কাজ শুরু হয়েছে, মোটামুটি আজকে ঢালাই হইলে মোটামুটি কাজের শেষ পর্যায়ে। আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। আর এই সমস্ত উদ্যোগ মোটামুটি আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে ভালো, কারণ জিনিসগুলো হলো যে শিক্ষা প্রতিষ্ঠানের কাজ করা একটা আনন্দের বিষয়। দোয়া করি আনজো এন্টারপ্রাইজের কর্ণধার মোহাম্মদ আমজাদ হোসেন ভাইয়ের জন্য, উনি যাতে এইভাবে সেবামূলক কাজগুলো দিনে দিনে করতে পারে, পর্যায়ক্রমে এগুলো ধারাবাহিকতা বজায় রাখে। রাহিম, আমাদের মাননীয় সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সাহাদ্দিন বাবু আমাদের দুসাইড অদন্য কুমার স্কুল অ্যান্ড কলেজের যে মেন গেট, সেই গেট উদ্বোধন করে দেওয়া যাওয়ার পরে আজকে সেই গেটের রাউন্ড যে লাস্ট যে ঢালাই, সেই ঢালাই আজকে সম্পন্ন হয়েছে, কাজ চলতেছে এবং সুন্দরভাবে কাজ চলতেছে। এখানে আমাদের এই কলেজ এবং স্কুলের অধ্যক্ষ মোহাম্মদ নাসিরউদ্দিন স্যার উপস্থিত আছে, মামুন স্যার উপস্থিত আছে, তারেক আছে, সাহেব আলী আছে এবং অনেকেই আছে। আর এখানে কাজটা দেখেন এত সুন্দরভাবে চলতেছে। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি কাজটা শেষ করব। আর আরেকটা বিষয়, আমাদের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সাহাদ্দিন বাবু ভাই, উনি অসুস্থ, উনি সিঙ্গাপুরে আছে, ওনার একটা অপারেশন হয়েছে, সেই অপারেশন সাকসেসফুল। আমরা সাভার আশুলিয়াবাসীর কাছে দোয়া চাই যেন উনি অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে সাভার ও আশুলিয়া মানুষের কাছে ফিরে আসুক, এবং এই গেটের কাজ সম্পন্ন হলে শেষ হলে উনি আইসা এই গেটটা উদ্বোধন করবেন এবং সুন্দরভাবে যে কাজটা হবে সেই কাজটা উনি দেখবেন, দেখা উদ্বোধন করে দেবেন। এবং এই কলেজের যে একটা সুন্দর একটা গেট হয়েছে, পাশাপাশি একটা এই গেটের করার সাথে সাথে একটা বাউন্ডারির প্রয়োজন, কারণ নিরাপত্তার জন্য। যেমন এইখানে আমাদের কেন্দ্র হয়, পরীক্ষা হয়, একটা ভালো ধরনের একটা বাউন্ডারি দরকার। সেই বাউন্ডারির জন্য মাননীয় সংসদ সদস্যের কাছে আমার আবেদন রইল, সেই গেটটা উনি পাস করে দিবেন। যেমন গেটটা উনি পাস করে দিয়েছেন এবং এটা কনস্ট্রাকশনে আমি আছি, মানে এই কনস্ট্রাকশনের যত কাজ সেগুলো আমি করতেছি ওনার অনুদানে, এবং গেটটাও জানি উনি ওনার অনুদানে করে দেয়। আমি সার্বিক সহযোগিতা করব, কাজটা করে দেবো এবং এই কলেজটা জানি সুন্দর এবং সাফল্যমণ্ডিত দেখা যায়। এবং গেটের এই যে কাজটা হচ্ছে, এটা অনেক ব্যয়বহুল একটা গেট, একটা মডেল গেট। বাংলাদেশের মধ্যে মডেল গেটের মধ্যে আমার মনে হচ্ছে এটা হয়তো 3 নম্বর বা 4 নম্বরের মধ্যে এই গেটটা হচ্ছে। আসলে এটা আমি বাবা ভাইকে ধন্যবাদ জানাই যে উনি এত বড় একটা সুন্দর একটা গেট এই আমাদের দুসাইড অদন্য কুমার স্কুল অ্যান্ড কলেজের জন্য যে দান করেছেন, এর জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ। এবং ধন্যবাদ জানাই যেমন আমার সাথে তারেক আছে, ওদের ধন্যবাদ জানাই। আমার কাবেল কাকা সেক্রেটারি সাহেব, উনিও আসার কথা, উনি আসবে, উনিও দেখবে কাজটা কেমন হয়েছে। উনি দেখার পরে ওনারও কিছু মতামত থাকবে, এই এলাকাবাসী আছে সবাই মতামত করবে যে গেটটা কীরকম হয়েছে। এটা সবাই আসলে এটা দেখলেও ভালোই বলবে, খারাপ বলবে না, কারণ অনেক
মানে ব্যয়বহুল একটা গেট এবং সুন্দর একটা গেট। এখানে যা দেওয়া আছে রড অনেক শক্ত মজবুত 16 মিলি 12 মিলি রড দিয়ে এই ছাদ ঢালাই হচ্ছে। আশা করি গেট অনেক সুন্দর হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।